এতদিন আমরা যেটা করেছি সেটা হচ্ছে কোন একটা পোর্টকে অর্থাৎ পুরো পোর্টটাকে আউটপুট হিসেবে ব্যবহার করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পোর্টের কোন একটা পোর্টের নির্দিষ্ট কোন পিনকে আমরা আউটপুট হিসেবে ইউজ করব। এটা আজকে আমরা দেখব যে কিভাবে করা যায়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গত পর্বের যে প্রোগ্রামটা ছিল সেটা। এখানে দেখা যাচ্ছে যে DDRA equal to 0xFF অর্থাৎ পুরো পোর্টটাকে আমরা আউটপুট হিসেবে বলে দিয়েছি। তো আমরা এখন চাচ্ছি যে পুরো পোর্ট না, শুধু PA0টাকে আমরা আউটপুট হিসেবে ইউজ করব, শুধু PA0টাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ডাটা ডিরেকশন রেজিস্টার যেটা, সেই ডাটা ডিরেকশন রেজিস্টারে PA0 যে মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা সেটাকে 1 রাখতে হবে, বাদ বাকি সবগুলো থাকবে 0। আমরা যদি DDRA এর ভ্যালু 0000001 এটা বলি, এটা দিয়ে দেই, তাহলে কেবল PA0 পিনটা আউটপুট হিসেবে কনফিগার হবে। তাহলে আমরা এখানে যেটা করব যে DDRA equal to 001 অর্থাৎ এটার বাইনারি হচ্ছে এটা। তাহলে কি হলো, আমাদের শুধু PA0 যে পিনটা, এই পিনটা এখন আমার আউটপুট হিসেবে ব্যবহার হবে। এখন আমরা যেটা করেছিলাম যে পুরো পোর্ট A কে আমরা প্রথমে 0 দিছি, তারপরে 500 মিলিসেকেন্ড ডিলে, তারপর পুরো পোর্ট A equal to 255, তারপর আবার ডিলে, এটাকে একটা লুপের ভিতরে চালাচ্ছি। অর্থাৎ পুরো পোর্ট A এর যে 8টা পিন টগল করবে, অর্থাৎ একবার 1 হবে, একবার হাই হবে, একবার লো হবে, একবার হাই হবে, একবার লো হবে। এখন আমরা চাচ্ছি যে শুধু পোর্ট A এর 0 নাম্বার পিন যেটা মানে PA0 যে পিনটা, সেই পিনটাকে আমরা এখানে আউটপুট হিসেবে ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমাদের এখন যেটা করতে হবে যে পোর্ট A এর শুধু 0 নাম্বার পিনটাকে একবার 0 করব, একবার অন করব, একবার 0 করে অন করব। তো সেটা করার জন্য আমরা এপিসোড 1 এ আমরা এটা শিখেছি যে কোন একটা পোর্টের নির্দিষ্ট কোনো পিনকে যদি আমি সেট বা ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে পোর্ট A ইকুয়াল টু পোর্ট A এর আগের ভ্যালুর সাথে যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে এন্ড করে দিতে হবে কাকে, যে এন্ড করে দিতে হবে সেটা হচ্ছে যে 1 লেফট শিফটেড কত নাম্বার বিট পর্যন্ত, কততম বিটটাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি ততবার লেফট শিফট করে এটা নটের সাথে এন্ড করে দিতে হবে, বিট ওয়াইজ নটের সাথে এন্ড করে দিতে হবে। এটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটার মাধ্যমে যে পোর্ট A ইকুয়াল টু পোর্ট এর আগের যে ভ্যালুটা আছে সেটার সাথে এন্ড করো, যে 1 কে 0 বার বাম দিকে শিফট করার পর যে ভ্যালুটা হবে সেটার বিটওয়াইজ নটের সাথে এন্ড করতে হবে। এটা আমরা এপিসোড 1 এ এ সম্পর্কে ভালো আলোচনা করা হয়েছে, ওটা দেখলে এটা বিষয়টা আবার যদি ভুলে গিয়ে থাকে তাহলে ওটা দেখে নিলে আবার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা এটাকে সংক্ষেপে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে পোর্ট A ইকুয়াল টু না লিখে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এন্ড ইকুয়াল টু, অর্থাৎ পোর্ট A এন্ড ইকুয়াল টু মানেই হচ্ছে পোর্ট A ইকুয়াল টু পোর্ট A, সরি তখন এই এন্ডটা এখানে থাকবে না। তো পোর্ট A এন্ড ইকুয়াল টু মানে হচ্ছে পোর্ট A ইকুয়াল টু পোর্ট A এন্ড ডান পাশে যে অংশটা থাকবে সেটা। তো এটা যদি আমরা করি তাহলে পোর্ট A টা ক্লিয়ার, পোর্ট A এর 0 নাম্বার পিনটা যেহেতু 0 নাম্বার বিটটা ক্লিয়ার হয়ে যাবে, সো এটা আমাদের এখন আর দরকার নাই। এরপরে যেটা করব যে পোর্ট A এর 0তম যে বিটটা সেই বিটটাকে আমরা সেট করব। তো সেট করার জন্য আমরা যেটা করেছিলাম এটা হচ্ছে war ইকুয়াল টু 1 লেফট শিফটেড কততম বিটটা সেটা, যে এই ভ্যালুর সাথে আমরা ওয়ার করে দেব। এই ব্যাপারটা সম্পর্কেও এপিসোড 1 এ আলোচনা করা হয়েছে। তো এটা যদি আমরা করি তাহলে যেটা হবে যে পোর্ট A এর শুধু 0 নাম্বার যে পিনটা মানে PA0 যে পিনটা, সেই পিনটা প্রথমে ক্লিয়ার হবে, তারপর সেট হবে। প্রথমে ক্লিয়ার হবে, 500 মিলিসেকেন্ড ওয়েট করবে, তারপর আবার সেট হবে। প্রথমে ক্লিয়ার হবে, 500 মিলিসেকেন্ড ওয়েট করবে, তারপর সেট হবে, তারপর আবার 500 মিলিসেকেন্ড ওয়েট করবে, এভাবে চলতে থাকবে। তো আমরা এটা একটু সিমুলেশনটা দেখব। তার আগে আমরা কোডটাকে কপি করে আমরা যেটা করব, আমাদের মেইন যে প্রোগ্রামটা সেটা অবশ্যই আমাদেরকে
ওপেন করতে হবে হচ্ছে আমাদের উইনেভিয়ার, যেটা উইনেভিয়ার আমরা কম্পাইলার হিসেবে ইউজ করব। উইনেভিয়ারের প্রোগ্রামার্স নোটপ্যাড এখানে আমাদেরকে ওপেন করতে হবে। আমাদের যে মেইন ফাইলটা এখানে ওপেন করে আমাদের গত দিনের কোডটাকে আমরা রিপ্লেস করে দিলাম আজকের নতুন কোড দিয়ে এবার যদি আমরা এটাকে প্রথমে মেক ক্লিন করে নেব, তারপর মেক অল করে এটা যদি আমরা এখন সিমুলেশন করে দেখি তাহলে দেখা যাক কি হয়। আমরা সিমুলেশন করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রোটিয়াস। আমরা প্রোটিয়াস ব্যবহার করব সিমুলেশনের জন্য। আমরা এটা একটু প্লে করে দেখি। তো যেটা দেখা যাচ্ছে যে পোর্ট এ এর 0 নাম্বার পিনটা শুধু টগল করছে, শুধু পোর্ট এ এর 0 নাম্বার পিনটা টগল করছে। এটা বাদবাকি পিনগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এখানে আমরা যে ভুলটা করতে পারি এবং এই ভুলটা সাধারণত হয়ে থাকবে সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করি, যে আমি যখন বলে দিলাম যে DDR_A = 0x01, অর্থাৎ DDR_A এর ভ্যালু 0x01, মানে DDR_A এর ভ্যালু হচ্ছে বামের সবগুলো শূন্য, ডান পাশে অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিটটা শুধু 1। এখন আমি কি ধরে নেই যে আমি আসলে জানি না যে DDR_A এর ভিতরে আগে থেকে কি আছে, অর্থাৎ আমি হয়তো কোনো কারণে পোর্ট PA3 বা PA4টাকে PA3টাকে সাপোজ আমি PA3টাকে কোনো কারণে আউটপুট হিসেবে ব্যবহার করছি এর আগে। সো আমি যদি এখন লিখি যে DDR_A = 0x01, সেক্ষেত্রে শুধু PA0টাই কিন্তু আউটপুট হিসেবে ব্যবহৃত হবে, বাকি সবগুলো কিন্তু ইনপুট হয়ে যাবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে DDR_A কে আমরা যেটা করব যে OR equal to 0x01, অর্থাৎ যে DDR এর আগের যে ভ্যালু ছিল সেটা ঠিকই থাকবে, জাস্ট 0x01 এর সাথে OR করে দেবে। তার মানে কি যে আমরা যদি এই DDR_A এর ভ্যালু আগে যা আছে তার সাথে যদি এই ভ্যালুটাকে OR করে দেই তাহলে শুধু লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা 1 এটাই শুধু পরিবর্তন হবে, আর কোনোটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো। তো এখন আমরা যদি আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে সাপোজ আমি চাচ্ছি যে PA0 এবং PA2 এই দুটা পিন আমি আউটপুট হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এভাবে না লিখে আমরা যেটা করব যে DDR_A এর 0 নাম্বার বিটটা আমাদেরকে সেট করতে হবে। তাহলে সেট করার জন্য আমাদের যেটা করতে হবে 1 লেফট শিফটেড কত নাম্বার বিট, 0 নাম্বার বিট। তাহলে এটার সাথে আমরা যে DDR_A OR equal to 1 লেফট শিফটেড 0। এখন আমরা চাচ্ছি যে DDR_A এর আরেকটা বিটকে আমরা সেট করব, সেটা হচ্ছে 2। PA2টাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব, এজন্য আমরা DDR_A এর 2 নাম্বার বিটটাকে আমরা সেট করে দিলাম। এখন আমরা যদি এই এক্সপ্রেশনটা এভাবে না লিখে আগের মতো করে লিখতাম যে DDR_A equal to 1 লেফট শিফটেড 0 ব্যাস, এবং পরের লাইনে এসে আমি যদি আবার লিখতাম যে DDR_A equal to 1 লেফট শিফটেড 2, তাহলে কি ঘটনা ঘটতো? যেটা ঘটতো যে সাপোজ আমি এই দুটো লাইন লিখিনি, আমরা এই দুটো লাইনকে এভাবে লিখছি, তাহলে যেটা হবে যে প্রথমে DDR_A এর 0 নাম্বার বিটটাকে সেট করবে, করার পর DDR_A এর 2 নাম্বার সেকেন্ড DDR_A2 যে বিটটা সেই বিটটাকে সেট করবে। কিন্তু এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে DDR_A এর 0 নাম্বার বিটটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই অংশটার বাইনারি প্যাটার্নটা হচ্ছে যে 0 1 0 0 0 0 0 0 এটা। সো আমি এখানে বলে দিলাম যে DDR_A equal to এটা, তাহলে কি হবে যে DDR_A এর 0তম বিটটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের যেটা করতে হবে যে এভাবে না লিখে আমরা এখানে OR দিয়ে লিখব, এটা লিখব। এখন এটাকে আমরা সংক্ষেপে আরো সংক্ষেপে লিখতে পারি, সেটা হচ্ছে যে দুইবার না লিখে এটার সাথে এখানে OR চিহ্ন দিয়ে জাস্ট এই অংশটা আমরা এখানে কপি করে দেব। এইভাবে এখন
আমাদের যদি আরো একাধিক আর অন্য কোনো পিনকে যদি আউটপুট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ঠিক একইভাবে আমরা কত নাম্বার পিনটাকে, যেমন 5, তাহলে এটাকে জাস্ট অর করে করে, সরি, মাঝে এটার সাথে অর করে করে দেব। তাহলে আমরা যে যে বিটগুলোকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেগুলো এখানে সেট হয়ে যাবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে ডাটা শিটে একটা জিনিস দেখি। আমরা এপিসোড 1 এ আমি বলেছিলাম যে প্রত্যেকটা পোর্টকে কন্ট্রোল করার জন্য 3টা রেজিস্টার আছে। একটা হচ্ছে পোর্ট এ, আরেকটা ডিডিআর এ, আরেকটা পিন এ। কোনটার কি কাজ এটা আমি এপিসোড 1 এ আলোচনা করেছি। এখানে দেখি যে সাপোজ ডিডিআর এ এর কথা চিন্তা করি। ডিডিআর এ তে 8টা বিট আছে এবং প্রত্যেকটা বিটের আলাদা আলাদা নাম আছে, যেমন DDA0, DDA1, DDA2। আবার পোর্ট এর ক্ষেত্রে তাই, পোর্ট A0, পোর্ট A1, পোর্ট A2। তো আমরা যখন কম্পাইলারের ভিতরে, আমরা যখন কোডের ভিতরে এখানে আমরা এভিআর এর ভিতরে io.h টাকে ইনক্লুড করে দেব। যখনই আমরা io.h টাকে ইনক্লুড করে দেব, তখনই যে ঘটনাটা ঘটবে যে এই আমি যে মেক ফাইলের ভিতরে তো আমি বলে দেবো যে আমি কোন কন্ট্রোলারটা ইউজ করছি, সেই কন্ট্রোলারের কি কি রেজিস্টার আছে, কোন রেজিস্টারের কি কি বিট আছে, কোন বিটের নাম কি, এগুলো সব আমার কম্পাইলার এখানে ইনক্লুড করে নেবে। সো আমরা এখানে যেটা করব যে এটা 0 না লিখে আমরা লিখবো যে DDA0। আমরা এখানে লিখবো যে DDA2। আমরা এখানে লিখবো DDA5। একইভাবে আমরা এখানে লিখবো যে পোর্ট A0। এখানে আমরা লিখবো পোর্ট A0। আমরা এখানে লিখবো পোর্ট A0। এটা এভাবে আমরা এটাকে সিমুলেশন করে দেখি।